আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে একটা রান্না শুরু করে দিলাম। এখানে মাছের তেল আছে, এখানে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব। মাছের তেল দিয়ে মশলা রেডি করে রাখছি, এখানে পেঁয়াজ রাখছি। তো পেঁয়াজটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে অল্প তেল দিচ্ছি, সরিষার তেল, কারণ এখানে প্রচুর তেল আছে, যার কারণে এখানে আমি পেঁয়াজটা ভাজার জন্য হালকা একটু তেল দিচ্ছি। তো সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, সবার কাছে শেয়ার করে দিবেন। আর ফেসবুকে তাহমিদা লিপি পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন, সবার কাছে পৌঁছাই দিবেন। নতুনদেরকে সবাই সাপোর্ট করেন। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটাকে আমি মজাই নিচ্ছি, মজে যাচ্ছে। তো এখানে আমি হালকা রসুনটাও দিয়ে দিছি। তো এখন আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন হলুদ, মরিচ, পাঁচফোড়ন আমি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন মশলাটাকে দিয়ে দিচ্ছি। তার সাথে সাথে আমি দিয়ে দিব, ওই যে মাছের তেলটা দিয়ে দিব, তাইলে মানে পেঁয়াজটা ভাজা হবে সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমার মাছের তেলটা একদম তেল ছেড়ে দিছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিব, আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি এই যে বেগুন আলুটা কেটে নিয়েছিলাম ওইটা, এই চচ্চড়িটা দিয়ে দিব। খেতে যে কি দারুণ হয়, প্লিজ আপনারা একবার ট্রাই করবেন। এই বেগুন আলু দিয়ে এত স্বাদ হয়, দেখেন। তো দেখতে পাচ্ছেন যে মানে আমার বেগুন আলু আর মাছের তেলটা একদম মানে তেল ছেড়ে, দেখেন কি হয়েছে। এটা এরকম হয়ে গেছে মাখা মাখা। কালারটা কেমন ফ্যাকাশা ফ্যাকাশা আসতেছে, কারণ জানি না কেন এরকম কালার আসতেছে, কিন্তু অরিজিনালি ক্যামেরার মধ্যে ফ্যাকাশা আসতেছে, কিন্তু অরিজিনালি খুব সুন্দর কালার। হয়তো আমার কিচেন রুমের দরজা বন্ধ, এই জন্য জানালা। এই চচ্চড়িটা খেতে আমার খুবই পছন্দ, মাছের তেলের চচ্চড়ি বেগুন আলু দিয়ে। সবাই দেখতে থাকেন ফাইনাল লুক। যে এটা হচ্ছে ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে সবাই একটু ফলো দিবেন, ভিজিট করে আসবেন, আমার ভিডিওগুলো সবাই দেখবেন। যদি কারো কাছে ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।